আসসালামু আলাইকুম। আমি আজকে ফেসবুক পোস্টের একটা সেটিং দেখাবো। সেটা হলো আমরা যখন ফেসবুক পোস্ট করি, তখন প্রাইভেসি বলতে একটা কথা আছে। তো প্রাইভেসি আমাদের অনেকের জানা নাই প্রাইভেসি জিনিসটা কি? প্রাইভেসি সেটিং করতে হলে তো যদি সঠিকভাবে সেটিং করা না হয়, তাহলে কিন্তু আপনার পোস্টটা সঠিকভাবে প্রদর্শিত হবে না। আপনি যাদেরকে দেখাইতে চাচ্ছেন, তারা ঠিকমতে দেখলো না। তো সেটা কিভাবে হয়? ওখানে আসলে প্রাইভেসি সেটিং আছে। প্রাইভেসিটা নির্ধারণ করে দিতে হয়। তো সেই জিনিসটা আমি আজকে দেখাবো। অনেকে আসলে জানেন না, যারা নতুন বিশেষ করে তারা প্রাইভেসিটা না জানার জন্য তাদের পোস্ট ভালো পোস্ট গুলা ভিউ হচ্ছে না। তো উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমাদের একজন খুব বড় মাপের একজন স্যার আছেন। তিনি খুব মূল্যবান পোস্ট দেন আরকি। কিন্তু উনি প্রাইভেসিটা লিমিটেড করে রাখছেন ফ্রেন্ডদের মধ্যে। কিন্তু ফ্রেন্ডের বাইরে তো তার কথাগুলা মানে জানলে ভালো হইতো সবাই। কিন্তু উনাকে কয়েকবার স্মরণ করে দেওয়ার পরেও উনি কিন্তু এই প্রাইভেসিটা তুলে দিচ্ছেন না। তার মানে এরা সবাই তার এই মূল্যবান কথাগুলি, উক্তিগুলি দেখতে পেল না আরকি। তে আমার কাছে মনে হয় উনি এটা জানেন না যে প্রাইভেসি কোথায় আছে। সেই জিনিসটা আমি অনেক বন্ধু দেখছি তারা প্রাইভেসি সঠিকভাবে দিতে পারেনি দেখে মানে এটা অনেকে দেখতে পারতেছে না। কিছু পোস্ট থাকবে আপনার, যে পৃথিবীর সবাই দেখলে কোনো সমস্যা নাই এবং বরঞ্চ ভালো সেটা। আবার কিছু পোস্ট আছে, সেগুলি আপনার শুধু বন্ধুরাই দেখতে পারবে, আর অন্যরা না দেখাই ভালো। আবার কিছু পোস্ট আছে, বন্ধুদের মধ্যে সবাই দেখতে পারবে কিন্তু দু একজন বাদ দিয়া, এটা করা যায়। আবার দেখা যাবে যে কেউ দেখবে না, শুধু দেখতে পারবেন। এমন একটা পোস্ট, গোপনীয় পোস্ট, সেটা আপনি রাখতে চান, কিন্তু বন্ধুরাও না দেখলো, কেউ না দেখলো, কিন্তু আপনি নিজে দেখতে পারবেন। এরকম কিছু সেটিং আছে। আবার কিছু পোস্ট আছে আপনি নিজে তৈরি করে রাখছেন, গ্রুপ তৈরি করে রাখছেন, সেই গ্রুপে যেন যায়। যেমন আত্মীয়-স্বজন, আ স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, এভাবে ভাগ করে লিস্ট করা যায় সেই লিস্ট অনুযায়ী। তো সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। আমি আমি মোবাইলের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি আমার ওই আ ফেসবুকটা ওপেন করছি। আমার যেটা আইডি, যেটা সাধারণ আইডি, যেটা সাদিকুল তালুকদার নামে আছে, এটা আমি ওপেন করছি। এই যে ওপেন করছি, এটা আমার প্রোফাইল পিকচার, নিচে আছে পিছনে আছে কভার পিকচার। তো এখানে আমি নিচের দিকে যাচ্ছি, আমার এই পোস্ট একটা আছে যে ক্যান্সারের রোগী বাঁচে কতদিন। এটা একটা ফিচার পোস্ট হিসাবে পিন করে রাখছি। এটা সবসময় উপরে দেখা যায়। কেউ যদি আমার ফেসবুকে আসে, প্রথমে এটা দেখে। তারপরে ধরেন তার নিচে একটা লাস্টে যেটা দিছি, মানে একদম লাস্টে যে পোস্টটা, সেটা দেখাচ্ছে ৫৪ মিনিট আগে। তো খেয়াল করে দেখেন যে এই যে এই আমি যে একটা পোস্ট দিছি, এটা রিল পোস্ট, মানে ভিডিও, ছোট ভিডিও ১ মিনিটের। এইখানে আমার নামের নিচে, সাদিকুল তালুকদারের নিচে যে একটা পৃথিবীর চিহ্ন আছে, গ্লোবের চিহ্ন আছে। এর অর্থ হলো এটা পাবলিক এর জন্য দিছি। এটা যে কেউ দেখতে পারে এটা। তো আরেকটু নিচে যাই। তার আগে একটা পোস্ট দিয়েছিলাম 4 আওয়ার্স, ৪ ঘন্টা আগে। এটাও দেখেন, এটা প্রাইভেসিটা দেওয়া আছে যেখানে পৃথিবীর চিহ্ন আছে। তার মানে এটা পৃথিবীর সবাই এটা দেখতে পারে। তো এটা আমি চাচ্ছি যেন পৃথিবীর সবাই না দেখতে পেয়ে শুধু বন্ধুরা দেখবে। কিভাবে আমি সেটা করতেছি দেখেন। এই যে ডান পাশে যে 3 ডট আছে, 3 ডট, এখানে হালকা করে একটু চাপ দিব। দিলে পরে দেখেন এই যে লেখা আছে পিন পোস্ট, মানে এই পোস্টটা যদি আমি পিন পোস্ট করি, তাহলে সবসময় প্রথম আসবে। তারপরে আসতেছে, তারপরে সেভ পোস্ট, তারপর আছে এডিট পোস্ট, তারপর আছে হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, এডিট প্রাইভেসি। এই যে আমি এইটাই চাচ্ছি যে এডিট প্রাইভেসি, প্রাইভেসিটা আমার দেওয়া নাই।
সবাই যেন দেখতে পারে এরকম এটা ডিফল্ট হিসেবে দেওয়া আছে, আমার সাধারণত তাই থাকে। এখন আমি চাচ্ছি যে আমি প্রাইভেসিটা এডিট করব। তার আগে একটা আছে এডিট পোস্ট। যদি পোস্টে কোনো স্পেলিং মিস্টেক থাকে বা কোনো কিছু ওয়ার্ড পরিবর্তন করতে চাই, তাহলে আমি এডিট পোস্ট করব। আমি এডিট পোস্টটা এখনই করছি না, আমি প্রাইভেসিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কোথায় আছে প্রাইভেসিটা, এই যে দেখেন এডিট প্রাইভেসি, এইটা এডিট প্রাইভেসি, এখানে আমি এডিট করব। তাহলে আমি এডিট প্রাইভেসির উপর একটা ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে হু ক্যান সি ইউর পোস্ট, এটা আসছে। আমার যেটা সিলেক্ট করা আছে সেটা হলো, এই দেখেন টিক চিহ্ন দেওয়া আছে পাবলিক, তার নিচে আছে দেখেন ফ্রেন্ড। ফ্রেন্ডের আইকন হলো দুইটা, এই দুইজন লোকের চিহ্ন দেখা যায়, দুইটা মাথা আর কি, মানে ফ্রেন্ড টু ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছে যাবে। তা আমি যদি এটা সিলেক্ট করি এরকম ভাবে, তাহলে এখন আর পাবলিক দেখতে পারবে না, এটা দেখবে শুধু ফ্রেন্ডরা। আর যদি নিচে আরেকটা আছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট, যে ফ্রেন্ড অ্যাকসেপ্ট যদি এখানে ক্লিক করি, এখন আমি এখানে ফ্রেন্ডের নাম লিখে দিই, তার ফেসবুকে যে নাম আছে, এই যে অনেকগুলা ফ্রেন্ড আছে, এদের যে কোনো একটা নাম লিখে দিয়ে সে পাবে না। এমন আছে কিছু কিছু ফ্রেন্ডের মধ্যেও ফ্রেন্ড তাকে রাখতে হয়, একটু একটু শয়তানি করে কোনো কোনো পোস্টের মধ্যে, তার নাম এখানে লিখে দিলে সে এটা পাবে না। তারপরে আরেকটা আছে নিচের দিকে মি অনলি, আমি দেখাচ্ছি, এই যে মি অনলি, এটা যদি সিলেক্ট করি, এটা এই যে নিচেরটা মি অনলি সিলেক্ট করলে দেখেন একটা তালার চিহ্ন আছে, মানে লক করা, এটা আমাকে ছাড়া কেউ দেখবে না এটা। আমার তার নিচে আছে মোর বাটন, তাহলে শো অল লিস্ট। এখন আমি আমি কিছু কিছু লিস্ট করে রাখছি, যেমন আশিক এক্স স্টুডেন্ট, আলাউদ্দিন সিদ্দিকী কলেজের এক্স স্টুডেন্টদের যে ফেসবুক আছে, তাদের আইডি নিয়ে নিয়ে আমি একটা লিস্ট করছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। আরেকটা আছে ক্লোজ ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড তো সবাই, চাচা ভাতিজা মামা খালু সবাই, কিন্তু ক্লোজ ফ্রেন্ড হলো আসলে রিয়েল ফ্রেন্ড যারা, তাদের একটা লিস্ট আছে আমার এখানে, কোনো কোনো সময় তাদের কাছে পাঠাই। আর আছে একটা ডক্টর, একটা জিনিস আছে, কোন কোন পোস্ট আছে শুধু ডক্টররা দেখবে, তাদের নামে পাঠিয়ে দিলাম, ডক্টরদের লিস্ট করে রাখছি আমি এখানে। আরেকটা আছে রিলেটিভ, এরকম আপনি এরকম ভাবে আরো অনেক 10 12 15 যত ইচ্ছা ততটা লিস্ট করে রাখতে পারেন। তা আমি এখন ওই দিকে গেলাম না, আমি আপাতত দেখেন এই ফ্রেন্ড সিলেক্ট করে রাখলাম। ফ্রেন্ড সিলেক্ট করে আমি ব্যাকে গেলাম, দেখেন এই যে আমার এখন আইকনটা আসছে ওই যে দুই মাথা, দুই মাথা, এর অর্থ হলো যে এই ফ্রেন্ড ছাড়া আর এটা কেউ দেখতে পারবে না। আপনি যদি দেখেন এরকম আছে, অথচ আপনি চান যে বিশ্বের সবাই দেখুক, তাহলে এটা প্রাইভেসিটা উঠাই দিবেন আরেকটা ক্লিক করে। কিভাবে উঠাবেন, আগের মতোই যেভাবে উঠাইলাম আমি, এই যে উঠাচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, ওই যে নামের নিচেই থাকে এটা, এই যে আসলো, ক্লিক করলাম, তারপরে এই যে থ্রি, এটা 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 খুব চাপ, জোরে করে চাপ দিলে হয় অনেক সময়, এখন হলো না, এখানে থ্রি ডটে চাপ দেন, যে এডিট প্রাইভেসি, এডিট প্রাইভেসি দিলাম, এই যে আসলো এডিট প্রাইভেসি। আমি আবার ফ্রেন্ড উঠাই দিই, আবার পাবলিক করে দিলাম, এখন পাবলিকে দেখতে পাবে, দেখেন এই যে পাবলিকের চিহ্ন আসলো, মানে পৃথিবীর চিহ্ন যখন আসবে তখন পাবলিক দেখবে এইরকম। আর যদি আপনি চান যে আমি কিছু বানান কারেকশন করা দরকার, কিছু লেখা দরকার, তাহলে আবার থ্রি ডটে চাপ দিবেন, এডিট পোস্ট, ওটা হলো এডিট পোস্ট। এডিট পোস্ট হলে যে এখানে কিন্তু পাবলিক দেখা যাচ্ছে, যে এটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করা যায়। যে আমি আবার ব্যাক করলাম, এখন আমি যদি এখানে কিছু লিখতে চাই, এখানে টাইপ করতে পারবো, এরকম ভাবে টাইপ করতে পারবো। আমি এটা কেটে দিলাম, তার কিছু পরিবর্তন করলাম না, পরে করার পরে সেভ দিতে হবে, সেভ বাটনে ক্লিক করে এই যে এই যে সেভ বাটন আছে,
সেভ বাটনে ক্লিক করে সেভ হবে। তো আমি এতক্ষণ দেখালাম যে কিভাবে প্রাইভেসি পরিবর্তন করা যায়। পোস্ট করার সময় কিন্তু প্রাইভেসি আপনি ওইখানে সিলেক্ট করে, ওই যে একটু আগে দেখাইলাম, প্রাইভেসি অটো সবসময় যে যদি কেউ সবসময় ফ্রেন্ডদের কাছে দেয় তারটা ওটা সেটিং হয়ে যায় ফ্রেন্ডদের কাছে। এটা যে কোনো সময় পরিবর্তন করা যায়, পোস্ট দেওয়ার সময়। পোস্ট দিয়ে ছেড়াও পরিবর্তন করা যায়। আমি এই বলে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।